শোষণ অনুপাত, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। শোষণ অনুপাত যাকে বলা হয় ইংলিশ থেকে দেখো রেসপিরেটরি কিউটেন, যাকে শর্টে আর কিউ কিন্তু বলা হয়। রেসপিরেটরি কিউটেন জিনিসটা কি দেখো, কোন একটি নির্দিষ্ট সময়ে শোষণ বিক্রিয়ায় বা শোষণ ক্রিয়ায় উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড, আমরা খানিকক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম যে শোষণ ক্রিয়ায় কি তৈরি হচ্ছিল, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছিল। আর এই কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য আমাকে কাকে দিতে হচ্ছে, অক্সিজেনকে দিতে হচ্ছে। তাহলে দেখো এই শোষণ প্রক্রিয়া হওয়ার জন্য কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, আর দিতে হচ্ছে কি অক্সিজেন। তাদের যে অনুপাত, সেই অনুপাতকে কি বলা হয়, আমরা আর কিউ ভ্যালু কিন্তু বলা হয়, বা শোষণ অনুপাত কিন্তু বা শ্বাস অনুপাত কিন্তু বলা হয়। দেখো গ্লুকোজের শাসন অনুপাত কত, দেখো গ্লুকোজে দেখো কতটা, দেখো ওই যে খানিকক্ষণ আগে আমি বললাম যে এক অণু গ্লুকোজকে ভাঙার জন্য দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে আর 6 অণু O2 কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এদেরকে যদি আমরা কেটে দিই তাহলে অ্যান্সার হবে কিন্তু 1। তাহলে এখন গ্লুকোজ এর আরকিউ বা গ্লুকোজের আরকিউ ভ্যালু কত, তাহলে অ্যান্সার হবে কিন্তু 1। তারপর দেখো এরকম দেখো বিভিন্ন ধরনের এখানে গ্লুকোজের আরকিউ ভ্যালু 1, প্রোটিনের দেখো আরকিউ ভ্যালু একটু কম 0.9। তারপর দেখো স্নোবল অর্থাৎ ফ্যাটের দেখো আরকিউ ভ্যালু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে যে ফ্যাটের আরকিউ ভ্যালু কত 0.7। তারপর দেখো জৈবিক অ্যাসিডের দেখো আরকিউ ভ্যালু লেস দ্যান 1। তারপর দেখো ম্যালিক অ্যাসিডের দেখো 1.3 এবং অক্সালিক অ্যাসিডের দেখো আরকিউ ভ্যালু সবথেকে হাই, অক্সালিক অ্যাসিড ও এর কিন্তু সবথেকে হাই, ও এর কত 4। ঠিক আছে, এই কটা ভ্যালু তোমার কিন্তু মুখস্থ কিন্তু করা যায়।